শুনো, একটা মানুষ ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে থাকা অবস্থায় সে ক্যামেরার সামনে সুন্দর করে রেডি হয়ে দাঁড়াইছে, তারপর একজনে ক্যামেরা ধরছে আর সে একটা সেট ডায়লগ দিছে, তার উপর আবার শেষে স্লো মোশনও আছে, তার উপর আবার ফিল্টারও আছে, তার উপর আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই ওইটা আবার টিকটকে আপলোড করে দিছে। আর এটা অনেকটা কেমন হয়ে গেল, ওই যে উমরান ফায়ার যাকে রোস্ট করছে, বাচ্চা মারা গেছে, স্লো মোশনে হেঁটে যাচ্ছে, ওইটা একজনে ক্যামেরা ধরে আছে আর ব্যাকগ্রাউন্ডে সেট মিউজিক দিয়ে টিকটকে আপলোড করে দিছে আর সিম্প্যাথি নিচ্ছে, বিষয়টা অনেকটা সেম হয়ে গেল না? তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছেড়ে দিবি, সেই বেড়ে লইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। তো গাইস, আজকে ভিডিও টপিকস কি নিয়ে হতে যাচ্ছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের সবার ধারণা হয়ে গেছে। শুরু থেকে আমি এই টপিকসটা অনেক বেশি ইগনোর করার ট্রাই করছি, বাট এখন মনে হচ্ছে এই টপিকসে কিছু রিপ্লাই দেওয়া আসলেই জরুরি, কারণ এই টপিকস এর উপর টিকটকে, ফেসবুকে, ইউটিউবে অনেক রকম ভিডিও মেক করছে অনেকে। শুধু তাই নয়, এই টপিকস এর উপর ভিত্তি করে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন আমাকে করে গেছে। তো ফাইনালি আমি ভাবলাম যে কিছু কোয়েশ্চেনের রিপ্লাই আসলেই দেওয়া জরুরি। আর আজকে আমি যে কোয়েশ্চেনের আনসার দিব সব স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিব, কোনো ঘুরায় পেছায় কথা বলবো না, কারণ এই টপিকস নিয়ে আমার দ্বিতীয়বার কথা বলার কোনো ইচ্ছা নেই। আর আমি এখন পর্যন্ত এই টপিকসটা অনেক বেশি ইগনোর করে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না, কিছু সত্য জিনিস রিভিল করাই বেটার, কারণ সবার কাছে আমিই খারাপ হচ্ছি। তো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিও। সর্বপ্রথম একটা কোয়েশ্চেন আমি ক্লিয়ার করি, সবাই আমাকে কম বেশি এই কোয়েশ্চেনটা করছে যে ব্রেকআপ হওয়ার সাথে সাথে আমি এত তাড়াতাড়ি মুভ অন কেমনে করতে পারছি। আসলে রোস্টেড গেমিং এর সাথে আমার ব্রেকআপের বিষয়ে আপনারা হয়তো 5-6 মাস যাবত জানেন, বাট আমাদের রিয়েল লাইফে ব্রেকআপ হয়েছে তারও 1 বছর আগে। টোটাল 1.5 বছর হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হয়েছে। এখন সবার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই বিষয়টা এতদিন কেন রিভিল করা হয়নি। আসলে জিনিসটা আমি রিভিল করতে চাইনি, কারণ হচ্ছে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে এমনিতে অনেক বেশি তামাশা হয়ে গেছে, আর এই বিষয়টা যদি আমি পাবলিক করি তাহলে আরো বেশি তামাশা হবে, এটা ভেবে আমি ওই জিনিসটা পাবলিক করিনি। আর রোস্টেড গেমিং এর আমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আন্টি আমাকে বারবার এটা রিকোয়েস্ট করতো যে আমাদের মধ্যে যাই হোক সেটা যেন কখনো পাবলিক না করি, তো দ্যাটস ওয়াই আমি ওই জিনিসটা কখনো পাবলিক করতাম না, বাট পরে কোনো না কোনো ভাবে এই জিনিসটা পাবলিক হয়ে যায়। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের ব্রেকআপ কেন হয়েছে এবং আমাদের বন্ডিংটা কেন নষ্ট হয়েছে, এটা নিয়েও কিন্তু সবার অনেক জানার ইচ্ছা ছিল। তো এটার আনসার কিন্তু আমার চাইতে ভালো রোস্টেড গেমিং ই দিতে পারবে, কারণ আমাদের বন্ডিং নষ্ট হওয়ার পিছনে তার হাত এবং ব্রেকআপ হওয়ার পিছনেও কিন্তু তার হাত। সো ওই ভালো এক্সপ্লেইন করে আপনাদেরকে বলতে পারবে কেন কি হয়েছে। তো রিলেশন কেন ব্রেকআপ হয়েছে, রিলেশনের বন্ডিং কেন খারাপ হয়েছে, ওইটা আমাকে কোয়েশ্চেন করার চাইতে রোস্টেড গেমিং কে কোয়েশ্চেন করাই বেটার হবে। এখন ও যদি এসে সব সত্যি কথা বলে তাহলে ঠিক আছে, কিন্তু ও যদি মিথ্যা বলে তাহলে সবকিছু প্রমাণ তো আমার কাছে আছে। আই হোপ ও মিথ্যা বলবে না, এন্ড ওর লাস্ট ভিডিওতে ও আমাকে নিয়ে কোনো খারাপ কিছু বলে নাই, ভালোই বলছিল, বাট পাবলিকে জানার ইচ্ছা ছিল, সেজন্য আমি ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরছি। এবার আসি রোস্টেড গেমিং এর ডিপ্রেশনের বিষয়টা নিয়ে, যেটা নিয়ে অনেকেই বলছে কি অনেক বেশি ডিপ্রেশনে থাকে, সেট ভিডিও বানায় এই সে, তো ওইটা নিয়েও আমার কিছু বলার আছে। শুনো, একটা মানুষ ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে থাকা অবস্থায় সে ক্যামেরার সামনে সুন্দর করে রেডি হয়ে দাঁড়াইছে, তারপর একজনে ক্যামেরা ধরছে আর সে একটা সেট ডায়লগ দিছে, তার উপর আবার শেষে স্লো মোশনও আছে, তার উপর আবার ফিল্টারও আছে, তার উপর আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই ওইটা আবার টিকটকে আপলোড করে দিছে। আর এটা অনেকটা কেমন হয়ে গেল, ওই যে উমরান ফায়ার যাকে রোস্ট করছে, বাচ্চা মারা গেছে, স্লো মোশনে হেঁটে যাচ্ছে, ওইটা একজনে ক্যামেরা ধরে আছে আর ব্যাকগ্রাউন্ডে সেট মিউজিক দিয়ে টিকটকে আপলোড করে দিছে আর সিম্প্যাথি নিচ্ছে, বিষয়টা অনেকটা সেম হয়ে গেল না? তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছেড়ে দিবি, সেই বেড়ে লইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভাইরে ভাই, ডিপ্রেশনে থেকে একটা মানুষ এত কিছু করতে পারে সেটা তো আমার আগে জানা ছিল না। আর ডিপ্রেশনের মানে কি সেটা টিকটক অ্যাপস না থাকলে আমি কখনো জানতেই পারতাম না। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেন আমি নেপালি ইউটিউবারদের সাথে খেলি, কেন আমি ইন্ডিয়ান ইউটিউবারদের সাথে খেলি, ওইটা নিয়েও অনেক কোয়েশ্চেন করা হয়েছে। তো এটার আনসার হচ্ছে, প্রথম আমার স্কোয়াডমেট ছিল বাংলাদেশ টপ 1 রোস্টেড গেমিং রা, ওদের সাথে আমি গেম প্লে করতাম, ওদের সাথে আমি পুশ দিতাম, তো নর্মালি ওদেরকে নিয়েই ভিডিও দিতাম। তো পরবর্তীতে যখন সবকিছু শেষ হয়ে যায় এবং আমি ওদের স্কোয়াড থেকে বের হয়ে যাই, এবং পরবর্তীতে র্যাঙ্ক পুশের জন্য আমি নতুন একটা স্কোয়াড বানাই, আর ওইখানে আমার সাথে ছিল টন্ডে গেমার, জ্ঞান ভাই, নিরাজ, ওরা সবাই, আমরা সবাই মিলে র্যাঙ্ক পুশ দিতাম। তো নর্মালি প্রথমে যাদের সাথে দিতাম তাদের
আমাদের সাথে ভিডিও বানালে ভালো আর ওদের সাথে ভিডিও বানালে খারাপ, এটা কোন ধরনের লজিক? আর এখানে আমরা সবাই একসাথে র্যাঙ্ক পুশও দিতাম, লাইভও করতাম, আর একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি। তো এখানে একজন আরেকজনের সাথে দুষ্টমি করে অনেক কথাই বলতাম, কেউ কখনো মাইন্ড করতাম না। আর তখন কিন্তু আমি বেশিরভাগ ভিডিও ওদের সাথেই আপলোড করতাম। আর এখন আসি নিরাজের বিষয়টা, সেটা হচ্ছে কি এখন টন্ডি গেমার, জ্ঞান গেমিং, ওরা সবাই কিন্তু আগের মতো র্যাঙ্ক পুশ বা আগের মতো লাইভ করে না, এমনকি আগের মতো গেমও খেলে না, ভিডিও আপলোড দেয় না। ওটা চাইলে আপনারা সবাই চেক করতে পারেন। তো সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে নিরাজ, ওই জন্য নিরাজের সাথেই সব থেকে বেশি গেম প্লে করা এবং গেম প্লের ভিডিও আপলোড করা। তো বিষয়টাই হচ্ছে, আর এখানে যে আমরা ডো গেম প্লে করি, ওই গেম প্লের ভিডিও সবাই পছন্দ করে। এখন পাবলিক যদি আমাদেরকে ওইভাবে পছন্দ করে, ওটার জন্য তো আমি তাই না। এবার আসি আমার কন্টেন্টের বিষয় নিয়ে। আমার যেসব কন্টেন্ট আমার 1% হলো একটু ব্যতিক্রম লাগছে, ওইসব কন্টেন্ট সব আমি প্রাইভেট করেছি। প্রায় 400টার মতো কন্টেন্ট মনে হয় আমি প্রাইভেটই করে দিছি, ডিলেটই করে দিছি এরকম। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য বেস্ট ট্রাই করব। আর তাছাড়া আমি কিন্তু এখন টুর্নামেন্টের সাথেও জড়িত, এটা তোমরা সবাই হয়তো জানো। আর অনেকগুলো টুর্নামেন্টে এখন আমরা ভালো একটা পারফরমেন্স দিচ্ছি এন্ড আমরা উইনও হচ্ছি। তো আমি চাইবো টুর্নামেন্টেও ফোকাস দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। এরপরেও যদি তোমরা আমাকে হেট দিয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই। আর তাছাড়া মেইন টপিকসটাই হচ্ছে রোস্টেড গেমিং কে নিয়ে, ওই কারণেই কিন্তু আমি হেট পাচ্ছি। বিগত 3-4 বছর ধরে আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে ছিলাম না, কাউকে নিয়ে কোনো কথা বলতাম না। এন্ড আমি একমাত্র ভিডিওতে মেয়ে ছিলাম যে কখনো রোস্ট হয়নি এন্ড আমি কখনো হেটও পাইনি। এখন আমি রোস্টেড গেমিং এর বিষয়টাতে চুপ থাকার কারণে যথেষ্ট পরিমাণ রোস্ট হয়েছি, যথেষ্ট পরিমাণ হেট পাইছি, যেটা আগে কখনোই আমি ফেস করিনি। যেটার কারণে এখন এক প্রকার বাধ্যতা হয়ে এই টপিকসে কিছু সত্য পাবলিক করতে হয়েছে আমাকে, কারণ যে আসল চোর সে তো কখনো বলবে না যে আমি চুরি করছি। দ্যাটস ওয়াই এই বিষয় নিয়ে ক্লিয়ার হওয়ার জন্য আমি এই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এখন চাইলে তোমরাই রোস্টেড গেমিং কে কোয়েশ্চেন করতে পারো যে এমন কি করছে যেটার কারণে আমি ওকে ছেড়ে চলে গেছি বা আমি ব্রেকআপ করছি। আর কোন সম্পর্কে প্রথম একবার ভুল হলেই ছেড়ে চলে যায় না, বারবার যখন একই জিনিস রিপিট হয় তখন এট দ্য এন্ড আসে ওই সম্পর্কটা শেষ হয়ে যায়। তো এবার তোমরা এতদিন আমার কমেন্ট বক্সে যে কোয়েশ্চেন গুলো করতা, এগুলো ওকে গিয়ে করো। এবার লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি আমার সাথে কারো রিলেশনশিপ আছে বা আমি কোনো রিলেশনশিপ আছি কিনা। যদিও হচ্ছে এটা আমার পার্সোনাল লাইফ, এটা নিয়ে আমি পাবলিকলি বলবো কি বলবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কারো মাথা ব্যথা থাকার কোনো প্রয়োজনও নেই। তারপরে যেহেতু তোমরা জানতে চাচ্ছ সেজন্য আমি বলতেছি আমি কোনো রিলেশনশিপে নাই, আমি সিঙ্গেল। আর আবার কখনো রিলেশনশিপে যাওয়ার কোনো শখ নাই, সোজা বিয়ে করে ফেলবো, বিয়ে করার সময় তোমাদের সবাইকে দাওয়াত দিব। বাট আমি এখনো বাচ্চা, সো এগুলো নিয়ে না ভাবাটাই বেটার। আপাতত ক্যারিয়ারে ফোকাস দেওয়ার ইচ্ছা আছে, দেখি লাইফে ভালো কিছু করতে পারি কিনা, বাকিটা উপর আল্লাহর হাতে। বাট এট দ্য এন্ড এই পয়েন্টটা আমি আবার রিপিট করব, তোমরা যে এতদিন জানতা বা এতদিন মনে করতা আমার কারণে সম্পর্ক শেষ হয়েছে, আমার কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে, সো আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে আমি না, সেই দায়ী। সো তাকে কোয়েশ্চেন করো কেন সম্পর্ক শেষ হয়েছে এবং সে কি করছে সেটা তাকেই আস্ক করো। এতদিন যেভাবে আমাকে আস্ক করতে এবার ওকেই আস্ক করো। যদি আমি এর কোনো ভিডিও আনতে চাইনি আর কোনো পার্সোনাল বিষয় পাবলিক করতে চাইনি, অতিরিক্ত হেট পাওয়ার পরে এই জিনিসটা আমি রিভিল করছি, বাস এতটুকুই বলা ছিল। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমি অতীতে কি করছি সেটা না, বর্তমানে কি করতেছি সেটা দেখো, সেটা দেখে জাজ করো আমাকে। আর গেম প্লের কথা যদি বলি, আমি অফকোর্স আমি আমার গেম প্লে অনেক বেশি ইমপ্রুভ করছি। বাকি আর 10টা মেয়ে গেমার থেকে আমার গেম প্লে যদি তোমরা দেখো, তোমরা নিজেরা কম্পেয়ার করতে পারবা। তো অবশ্যই আমি ভালো কিছু করার ট্রাই করবো, বাকিটা উপর আল্লাহর হাতে। আর কেউ যখন ভালো কিছু করার ট্রাই করে অফকোর্স তোমরা আই হোপ ওখানে সাপোর্ট করবা। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।